আসছে আর কলাবালা কলা দিতে আসছে নিশ্চয় হয়তো কলাবালা এ কলাবালা ভাই তোমার কি বড় বড় সিঙ্গাপুরি কলা এনেছো এ কলা খেয়ে না মাগি এই কলা 3টি শির এ কলা খেয়ে সহ্য করতে পারবো না কাঁচা যদি খাও চড়াম করে মাথাটা ভাঙবা ঝড়াম করে আঠা পড়ি যেখানে পড়বে তৎসরি খাওয়াই যাবে নাকি রে ভাই আর এ কলা যদি পাকি খাইস আরাম পাবি ভিতরে লাখ লাখ করবি আজ কলা থেকে তুই শুনবো আজ এ ঘরটা খোল আমি কলাওয়ালা নয় আমি ডিমওয়ালা নয় আমি তোর মুসারির দড়ি ছিঁড়া লোক আরে কি মজা বুঝেছি বুঝেছি কি মজা এইবার কাজ হবে ভাই তোর ভাবির সঙ্গে বুঝতে পেরেছি আজ অনেক দিন বিয়ে হলো এই মিনসে না মনে ঘাটের মনে উলো উটো জলে ভরা খালে ভরা বেলে ভরা ও তার জন্য মিনসে আমার বাবা বাড়ি রাতে আসে না বলি হয়তো আমার বাবা এসেছে বলি বাবা গো হ্যাঁ আমি তোর মায়ের ধর্মের ভাতার হারাম জাদি আই 22 বছর বিয়ে হইলো ভাতারের গলা বুঝ ধরে না বলে বাবা বলি বাবা ঠিক আছে যা সাইলাম তোর বাবা যদি মাকে ঘরে ঢুকতে পারি তা বের করে দেও তোর 28 খানা ডাব্বা বলি বাবা মারে তুমি এসেছো বাবা হ্যাঁ খালা ঘরটা খোলবো শোনো বাবা আমি দরজা খুলে দিচ্ছি আর তুমি বুড়ো থুড়ো মানুষ তো আর বলো না আমাদের আম কাঠের দরজা খিলটা বড় টাইট কাজ করতে পারে না কি বাবা এত টাইট তা একটু মোবাইল তোমার কাছে ছিল না কেন বাবা একটু মোবাইল লাগা যা ফচ্চাম করে ঢুকতে আর পচ্চাম করে বেড়াইতো নাকি রে ভাই হ্যাঁ ঠিক আছে বাবা তুমি সরে যেও ঘরটা খোল মা বাবা গো মা আমার বাবা বাবা ওই মিনিটের ভাতে খাবো না বাবা চুপা মা চুপা বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো হো গো আমার বাবা ও তুমি কেন্দো না খালা রে বুবুয়া মা বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো হো গো আমার ও বাবা বেটি ওই হারামজাদার বেটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি একবার কাপড় তুলে দেখাও মা রে আমি সে জায়গায় মলম লাগাবো মা বাবা গো রে তুমি অনেকদিন পরে এসেছো বাবা তাহলে আমার মুখটা দেখো হ্যাঁ মা মুখখানে দেখা মা বেশ দেখা মা ঠিক আছে দেখা মাগির দেখি মাগি এদিকে এসো বলে বাপের বাড়ি এদিকে এসো তুমি কিভাবে হাতের মরা উল্লা উঠো খালে ভরা বাজে পড়া ভাই তোদের কথা শুনে যদি বউ মাইতে আমার ঠগা হইতো তো কেন কাল আমার পায়খানা হয়ে গেল বউর আমার কত জ্ঞান শালা সিলাইনের জল আমার মুখে দিয়ে দিল এই, তোমাকে সেলাইনে জল দিলাম এই তো দিলি ওরে আমার বোনের ভাতারে সেলাইনে জল তা নয় হ্যাঁ? তুমি যেমন আমার বাবা এসেছিলে হ্যাঁ। তাই লোকের সামনে কি করব তোমাকে শাসন করার জন্য চিৎ করে ফেলে তোমার মুখে মুতে দিলাম শালার মাগি মুতলি তার বুদ্ধি নাই কেন এক খাবার চিনি দিতে নাকি ভাই তাই সিলাইনের কাজ করতো বর্তমানে আমার করোনা হইতো না সেলাইনের কাজ করছো শোন মুক্তি দি তোর বাঁচান নাই কাকে তো ভাবছিস মুক্তি দিয়েছি তুমি আমি কি ভুলে ভেবেছো গেছি আজকে এই তুই কি ভেবেছিস মাগি তোমাকে শাসন করব এই মাগি তুই কি ভেবেছিস তোমাকে শাসন করব এই আমি যদি না পারি ভাই দেখি দিয়ে আজ করাবো নাকি রে ভাই ও ভাই দেখো 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 বডি খান দেখে বলে বউ শাসন করব মিনসে বউ ওই বডিতে বউ শাসন করব খবরদার বডির দুর্নাম দিবি না কেন বডিতে কি করবি রে কাজ তো করবি আমার ইঞ্জিনে নাকি রে ভাই ভাই তোদের এখানে লাইনে বাস চলে না প্রত্যেকটা বাসের বডি কি নতুন কোনটা বডি ঝনঝনি তা ওটা টানে কিসে বাসটা ইঞ্জিনে তা আমার বডি ঝনঝনি নিতে পারে ইঞ্জিন ঠিক আছে এই এই তুমি কি
ভেবেছো তোমার ভাইয়েরা আছে তা বলে তুমি তাদেরকে নিয়ে আমাকে শাসন করবে? শোন, আমাকে শিক্ষা দেবে? তোর দিকে শাসন করে না কাকে করবো? কাকে? আমি তোদের বুদ্ধি আছে? বুদ্ধি আছে মানে? তোদের যদি বুদ্ধি থাকবে তোরা মেয়ে ছেলে যান কি ভাই, এটা নাক না থাকলে গুক হইতো। এই আমরা নাক না থাকলে গু খেতাম? এরা নাক না থাকলে গুক হইতো। তোদের যদি এতই বুদ্ধি শালা জলে মুতা যায়। এই আমরা জলে মুতা যাই, তুমি কি ভেবেছো এতগুলো জলে কে বিরাজ করে? কে? জলে হিন্দু শাস্ত্রে মা গঙ্গা দেবী বিরাজ করে। হ্যাঁ নাকি ভাই জলে মুক্ত হয়? মাকে তোরা কত কিছু নাই ভাটাম করে এমনি তাকে পটাম করে ছেড়ে দিবি, গল 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 করে ছেড়ে যাবে। আর আমরা বেটা ছেলে চেনটা খুলবো তার জেনারেটর বের করতে আর সাত হাত তফাত গিয়ে প্রস্তাব পড়বে। তাহলে আমাদের বুদ্ধিটা বেশি নাকি? তোমার বুদ্ধি বেশি। আজ তোকে শোন, তোর সঙ্গে আমার কোনো গল্পই চলবে না। এই আমার সঙ্গে গল্প চলবে না? আজকে কি ভেবেছো? গল্পই চলবে না, মার্ডার হবে আজ। তোমার ভাইরা আছে বলে আমাকে শিক্ষা দেবে? আর তোমার ভাইরা দেখবে বাড়ি থেকে বোর সামনে এরকম করে কাঁপবে আর তোমাকে শাসন করবে। ও ভাইগুলাকে চিনিস? হ্যাঁ আমি শাসন করব। এই ভাইগুলাকে চিনিস? কেন? এই ভাইগুলা কি জানিস? কে? হ্যাঁ কে? পলাশির ওই ইনাই মধ্যে পুলিশ ফাঁড়ি। হ্যাঁ হ্যাঁ আছে। এরা সব হাবিলদার। প্রত্যেকের কাছে এক টাকার রুল ভরা আছে নাকি রে ভাই? আচ্ছা এরা না হয় পলাশির হাবিলদার, তাহলে এরা কারা? এরা হ্যাঁ এরা মেজি বাবু। পিস্তল ভরা আছে, পিস্তল। পিস্তল? তাই? আর এইটা এই ঘরের কোনায় আছে, ঘরের ভিতরে আছে। এরা কারা জানিস? এরা কারা? এরা হচ্ছে বিএসএফ। বাবা সাটার সাটার এতে সাটার ভরা আছে। তার কাটার অনেক গেলেই পরাম করে ধরবে, ভরম করে সাতটার দিয়ে দিবে। তাই তো তুমি কি ভেবেছো? আর এইগুলা কারা জানিস? এরা কারা? ওরা উকিল। এরা ওরা উকিল। কেন? ওদের কাছে কলম আছে, কলম। বাবা ওদের কালি গাল 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 করে বইবে একবারে, জানিস না? তাই তাই তো তুমি কি ভেবেছো? কি? এতগুলো উকিল ব্যারিস্টার আছে বলে তুমি আমাকে শিক্ষা দেবে? নিশ্চয়। দেখি বাপের বিটে কেমন দিলাম? এই কে কাকে দিল? তাহলে মনিস কেমন? তুমি দিলা আমাকে। আর যে পুরুষ বলবো হয়নি সে পুরুষ যাইব মাগের কাছে কা পুরুষ। তার মানে তোমার কথাই বলে কি জানো, আমরা পুরুষ, আমাদের বুদ্ধি আছে। এ মাকে দুবার তিনবার চাকি ফেলবে, এগিয়ে যাবে, যেমন ঢুকাবে অমনি তলায় ফেলে ভক্কা ভক দিয়ে দেবো। এইটাই বেটা ছেলের বুদ্ধি নাকি? তাহলে আমরা পুরুষ। এই শোনো, কোথায় গিয়েছিলে তুমি? তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে? তুমি 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 হ্যাঁ? আমি কোথায় গেছিলাম জানিস? কোথায় গেছিলে? হ্যাঁ, বড় কুলবেড়ি। বড় কিলবড়ি? হজরতকে চিনিস? হ্যাঁ তোমার চাচা হয়। হজরত কে হয়? কে হয় তোমার? আমার চাচা হয়। হজরতের মা। হ্যাঁ তোমার ওর মা কি হলো? হজরতের মা বুড়ো মানুষ। বুড়ো মানে তোমার দাদি হলো? দাদি হয় কিন্তু মাল ভালো। হ্যাঁ কাইলে আমাকে ভট্টম করে বলছে কানাইর বেটা শুনি যা। হ্যাঁ বললাম কি হইলো চাচি? ও কালু কাকা। কে বাপ? কালু কাকা তুই কে বাপজি? আমি তোমার ভাইপো। বলছি বৌদি কেমন আছে আপনার বউ? শালি ছেলেকে কি বলবো বলো না? আমি আমি কাকা, আমার বউ ভালো বলি বৌদি। ওরে হারাম দাদা রে, তাই দি বলে ওরে কালে কালে হতো কাল, চাচির সঙ্গে ভাইপোর কত খেয়াল। এই তারপরে কি হলো তোমার দাদি? তারপরে যখন আমাকে হজরতের মা ডাকলো, ডাকার পরে আমি চলে গেলাম। যাওয়ার পর বলছি কানাইর বেটা কালু কি তা তোর বড় প্যানের ভিতরে ছোট প্যান আছে? এত বড় সাহস তোমার, বড় প্যানের ছোট প্যানের খোঁজ? আমি বলছি বুড়ো মানুষ ছোট প্যানের খোঁজ কেন দিচ্ছি? তারপরে কি হলো? আমি বললাম আছে দাদি। তো ভট্টম করে বলছি প্যানটা খুলি ফেলা। ওঠে কি না? আমি বললাম এইবার মনে হয় ঘানের তেল বেরাবে। এবার বড় প্যান খুলি ফেললাম, হাতে আমার একটা দড়ি দিল। তারপরে কি হলো? আমি মনে করলাম শালার বুড়ি মনে হয় ছটপট করে সান মারতে হবে নাকি রে? তারপরে কি হলো? আবার আমার মাথায় বুদ্ধি হলো অনেক গায়ে ধুয়াইতে গেলে আমার পেছন দিকে লাথি মারে।
তাহলে বুড়ি হয়তো লাথি ফাতি মারবে, ছান মারতে হবে। তারপরে কি হলো? দড়িটা গুটাইলাম, দিলা। এমন সময় দু বেটার একটা টস দিল। তারপরে আমাকে বলছে গোয়াল ঘরের দিকে ঢুক। হ্যাঁ, আমি খাট পালঙ্ক ছেড়ে দিয়ে গোয়াল ঘরে? আমার মনে হয় গোয়াল ঘরে ঢুকে মনে হয় তেল বাড়ি কইতে হয়তো 5 কেজি খইলি বেরিয়ে যাবে। গোয়ালে যাচ্ছি, তারপরে কি টস হলো? মারছি, গোয়ালে যাচ্ছি। হ্যাঁ, এমন সময় দেখছি একটা ধাড়ি ছাগল। ধাড়ি ছাগল কি হয়েছে? এ ধাড়ি ছাগলটার কি হয়েছে? তার মনে আমার জ্বর হয়েছে। আজা হার দিয়ে আমি বলছি ওগো দাদি এত ধাড়ি ছাগল। হ্যাঁ, তবে যে জোয়ান কই জনি তো ডাকলাম। দিয়ে হযরত নাই, হযরত গেছে সে পলাশি। হ্যাঁ, গান করতে গেছে। আর এই কারণে তোকে ডাকলাম, হযরত বাড়িতে নাই, ছাগলটাকে ডাক্তারখানা নিয়ে ও যাবে। তারপরে তা দড়িটা দিয়ে বাঁধ বেঁধে ডাক্তারখানা নিয়ে যা। নিয়ে তারপরে কোথায় গেলে? এবার আমি চলে গেলাম পলাশি। হ্যাঁ, পলাশি গেলাম। হ্যাঁ, পলাশি গিয়ে বললাম ডাক্তার বাবু আপনার রুগী এসছে, তো যে বসেন। হ্যাঁ, বসলাম, ভটাম করে ওই রুগীটা ছেড়ে দিয়ে আমার কাছে আইলো, আমার ধার ধরে দেখছে, বলছে আপনার কিছু হয়নি। হ্যাঁ, আমি বললাম আমার নয়, আমার ছাগলের। তারপরে কি হলো? বলছে হারামজাদা আমি ছাগলের ডাক্তার নই, আমি মানুষের ডাক্তার। তারপরে কি হলো? তাহলে কি করবো ডাক্তার বাবু? তো বলছে যেখান থেকে এসছো সেইখানে চলে যাও। হ্যাঁ, সেইখানে গিয়ে দেখবা একটা ফাঁকা মাঠ আছে। হ্যাঁ, মাঠের ভিতরে একটা গর্ত আছে। হ্যাঁ। ওই গর্তের ভিতরে ওই ডাক্তার আছে। সব বাদ দিয়ে একটা মাঠ আছে, হ্যাঁ। সেখানে গাভা আছে, হ্যাঁ। সেই গাভায় ডাক্তার। হারামজাদি তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোন, ডাক্তার যদি ভালো হয় মাঝ মাঠে চেম্বার খুলেও রুগী যায়, যায় না ভাই? তা যায়। নয়তো কোথায় ভেলুর আর কোথায় বোম্বে ক্যান্সার হইলে লোক যেছে না, হ্যাঁ, তাও ভালো। কাউকে চিনতো না। তারপরে কি হলো? এবার আমি চলে আসছি। হ্যাঁ, ধারি যখন খুব জ্বর এসে, এই আওয়াজ কিন্তু এবার ডাক্তারের কানে চলে গেছে। তারপরে কি হলো? এইবার ডাক্তার দেখছি তাই তো আমার চেম্বার করা নাই, সাইনবোর্ড তোলা নাই, শালা কি করে জানবে? তখন ডাক্তার ডাকছি, বাবা এই, ডাক্তার ডাক্তার বলছে? হ্যাঁ। তো তুমি বুঝতে পারছো? মাকে আমি কি বুঝবো? কেন? বিলাত মাস ডাক্তার হ্যাঁ, ইংরাজিতে কথা বলছে। বাবা নাকি রে ভাই? বিলাস পাস ডাক্তার হ্যাঁ। ইংরেজিতে কথা বলছে। ইংরেজিতে কথা বলছে। তারপরে কি হলো? হিয়া বড় বড় দাড়ি, হ্যাঁ, কালো কোট গায়ে দেবো, ঘুষ করতে চলে আসছে। ইমানদারি ডাক্তার। ডাক্তারকে দেখি রুগীর তখন মন ভালো। তারপরে আর ডাক্তার তখন বলছে বাবা এবার ডাক্তার কাছে 3rd মিটার নাই, হ্যাঁ। জ্বর মাইপবে কি দি। তারপর তখন ডাক্তার বলছে 3rd মিটার যখন না জ্বর মাইপবে কি, তখন রুগীকে বলছি মানে কি বলছে? বাবা তার মানে বলছে ঘুরি প্রস্রাব কর, পরীক্ষা হবে। এইবার ডাক্তারের কথা রুগী বুঝতে পারছে। হ্যাঁ, মানে যেমন প্রস্রাব করেছে আর মুখে কই ধরি বাবা মানে কি হয়েছে? তার মানে বলছে এতদিন ছিলি করতে তো ডন্ডিস হয়ে গেছে। জন্ডিস হয়ে গেছে। এবার সেই ডাক্তারের কাছে ট্যাবলেটও নাই, তারপরে কি হলো? কি করে ভালো হবে? ক্যাপসুলও নাই। তারপর কি করে ভালো হবে তাহলে? কালো কোটের পকেট থেকে সিরিজ বের করলো, সিরিজ বের করে যখন ভক্কাম করে মেরে দিল, রুগী তখন ভালো মানে ভালো হয়ে গেল? হ্যাঁ। এক ইনজেকশন? এক injection। এই শোনো, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তাই এই না? মাগি লাইনে পড়ে যে ভাই। হ্যাঁ, তাই বলি কি? হ্যাঁ। এই যে দিনের বেলা গরম, হ্যাঁ। রাতের বেলা শীত করছে, ছেড়ে দে। তাই বলি কি? আমার গরম ধরে দিয়েছে। তাই বলি কি, আমারও না 10-12 দিন থেকে জ্বর আসছে ভিতরে, হ্যাঁ। মুখে রুচি নাই, হ্যাঁ। খেতে পারছি না। হ্যাঁ। তুমি যখন বলছো ওই ডাক্তারটা ইমানদারি, তাহলে আমাকে নিয়ে চলো না। ও মা আমার, তো যাইস না খালা, কত দিবা ডাক্তারের হাত ভালো নয়, এই শোনো, দেখে এসো তোমার, তখন ফুলে যাবে মা। এই শোনো, তোমার সঙ্গে শোন, কোনো কথাই শুনতে চাই না। বলো। তার আগে বার তোর ছেলে কেন হয় না? এই ছেলে হয় না তো কি করব বলো? ছেলে কেন মাঝে হয় না? উপরওয়ালা দেয় না কি? দোষ আমার না তোর। আমার কারেন্টের খুঁটিতে ভোল্টেজ লাগিয়ে দিচ্ছি, তুই ভোল্টেজ দিতে পারছিস না। তো ছেলে কেন হয় না? কি করব বলো? উপরওয়ালা যখন দেয় না তো কিছু করার আছে, তাই বলি শোনো। ও উপরওয়ালা ছেলে দেয় না? না, এদিকে শোনো। মাকে ছেলে দিবে কি করিতে?
এই শোনো, কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে হবে মন। না, ওকে তো হবে না। তাহলে আগে বল, আমাকে কেউ বাবা বলে ডাকবে কিনা? তবে শোন, বাবা বলা ডাক কিন্তু শোনার আমার বড় আশা। হ্যাঁ, তাই বলছি তুই আমাকে একবার বাবা বলবে, আমি তোকে একবার মা বলবো, নাকি ভাই? এই, তোরও মনের আশা পূরণ হবে, আমারও মনের আশা এই পূরণ তোমাকে হবে। বাবা বলবো আর তোমার ভাই বন্ধুরা কি বলবে? এই, ঘরে হুড়কো লাগিয়ে দেবো, সকালবেলা চা খেতে যেতে পারবে? আজরে তোর মার কাছে যাবো। এই, শোনো, ঠিক আছে, তুমি যখন বলেছো তোমাকে বাবা বলতে হ্যাঁ। আর তুমি আমাকে মা বলবে, ঠিক আছে। বাবা বলবি তো? হ্যাঁ, আচ্ছা। ও ভাই, আমার বউ বাবা বলবে। এই, ওদেরকে আমার বলো বিরাট না, আনন্দ। ওদেরকে বলো না। ও বউ কথা কও, কবে হব ছেলের বাপ, আমার প্রাণে কইয়া যা। ও বউ, কথা কও, কবে হব ছেলের বাপ, আমার প্রাণে কইয়া যা। তোমার নাম টেপা, আমার নাম টেপি, হবে না, তাহলে? তোর নাম ঢেপসা, আমার নাম ঢাপসা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমাকে আগে ডাকো, তোমার প্রাণটা জুড়াই, তারপর তুমি আমাকে ডাকবে। বাবা বলবি তো? হ্যাঁ, আচ্ছা। শালা জ্যাকেট গাই দি চাই। এই, ওটা আবার কি ধরছো? জ্যাকেট জ্যাকেট ভাই, ও জ্যাকেট নয়। ও জ্যাকেট নয়। না, তাহলে ডাকো। বাবা বলবি? আচ্ছা, ডাকো। বাবা বলবি তো? হ্যাঁ, ডাকো। ভাই তোরা কেউ তাকাইস না, আজ আচ্ছা, আমি বাবা ডাকো, হব। ডাকো। মা ঢেপসি রে। বলি বাবা, আহা, আই মা। বলি বাবা গো। খেপি রে। কি? বাবা বলার ডাক কত মধুর ডাক রে। আহা, ওই জন্য বলে যাদের সংসারে ছেলে নাই তাদের কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। যখন বাবা বললে আমার মনটা জুড়িয়ে গেল রে। আচ্ছা, তোমার জানটা জুড়ালো, এবার তুমি আমাকে মা বলে বলে আসবে। কে? তুমি আমাকে মা বলবে। তোকে আমি মা বলবো? ইয়েস। ডাড়া মুচতে আসি যা। এই, হবে না, ডাকছি। আয় বাবা সোনা, আয় বাবা মোনা, আয় বাবা জাদু, আয় বাবা ধন, বাবু রে সোনা রে, আয় বাবা কলে আয়, আয় বাবা দুধ দেব, ভাত দেব, মিষ্টি দেব, আয় বাবা। চুপা বেটা, চুপা বেটা, চুপা বেটা, বাবা রে, বাবু, সোনা, চুপ বেটা। ক্যাডবেরি খাবি বাবা? আমি কাঠপুরি খাবো না, বাদাম খাবি? বাদাম খাবো না, পাট হবে। তাহলে কি খাবি? মিষ্টি খাবি? ল্যাংচা খাবি? ল্যাংচা খাবো না। চাউমিন খাবি? তাহলে কি খাবি? মুগলাই খাবি? আমি দুধ খাবো। দুধ খাবো? এতগুলো খাবার দিলাম, দুধ খাবো? ওই জন্য মাগি আল্লাহ তোর পেটে ছেড়ে দেয় না। তো ছেলের আদর জানিস? কেন এতগুলো খাবার দিলাম হলো না? শোন, আল্লাহ দিন রাত করছে, আসলে তুই ছেলে আদর জানিস না বলে তোর গোডাউনে ছেলে দেয় না। ছেলের আদর জানিস? আমি যখন ওয়া করছি মাগি, আমি আজ হইলাম আমার দাঁত বেরিয়েছে, ক্যাডবেরি ভেট দিচ্ছিস, আমি ওয়া করি কাঁদছি না কেন ভাই? বাবা চুপ্পা, মানে চুপ্পা, মধু চুপ্পা, তুই দুধ খাবি। এই, আমি চপাং চপাং করবো। এই শোনো, হ্যাঁ। ঝগড়া করে লাভ নেই, তোমার সঙ্গে পারবো না। হ্যাঁ। কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হে কৃষ্ণ দর্শন। আচ্ছা। বাড়িতে বসে থাকলে হবে না, তা কি করতে হবে? তোমাকে আমাদের পুরনো ব্যবসাটা করতে হ্যাঁ, হবে। পুরাতন ব্যবসা, আপেলের হ্যাঁ, ব্যবসা। আপেলের ব্যবসা। টাকা? আরে যত টাকা লাগে আমি দেবো। এই টাকা তোর গুষ্টি তাহলে চলো, দিবি, হ্যাঁ। তোমাকে টাকা দিচ্ছি। চল। বলছি তুমি তো ব্যবসা করতে যাবে, হ্যাঁ, চল। তাই বলছিলাম যে একটু করো না গো, আমি পারবো না, আমার দুর্বল শরীর রে, একটু করো, আমার ক্ষমতাই নাই। ছোট্ট করে করো। আরেই না। করবে না? হ্যাঁ। আরে একটু আনন্দ করার কথা বলছি। সত্যি? হ্যাঁ। ও পানি খাবো, তিরঙ্গা খাবো। ওরে আমার শ্বশুরের বেটা রে, চেটে খা, চুষে খা, খা, খা। ভাসুরের বেটা। আদর করাও যায় গো। ও জর্দায় আমি খাবো না, আমার বউ যদি বাসে ভালো, ওরে বাবা রে, আমার শালের কাছে শোবো না। ও যদি বাসে ভালো, আমি শালের কাছে শোবো না। খাবো, পানি খাবো, তিরঙ্গা খাবো, জর্দায়